আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। দোয়া করি আপনাদের সকল মনের ইচ্ছা যেন পূরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন পূরণ করে দেয়। এবং আপনাদের কাছে আমার অনুরোধ, হাত জোর করে বলতেছি, আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই তো টাকার পিছে ছুটে, টাকার জন্য ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু টাকার জন্যই করে। পৃথিবীতে এখন টাকা টাকা না থাকলে কারো কোনো মূল্য কেউ কাউকে দেয় না। বেশিরভাগে ধনী হোক গরিব হোক যে হোক, টাকা। তো আপনারা যদি আমাকে হেল্প করেন, সাহায্য সহযোগিতা করেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি আমার ইউটিউব চ্যানেল আরও বলতেছি, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই চায় উন্নতি হোক, আমার ব্যবসা ভালো চলুক, কাস্টমার আসুক, সবাই চায় এটা। সে ব্যবসা করুক, যাই করুক, রিক্সা চালক, সিএনজি চালক, বাস চালক, ট্রাক চালক, সবাই চায় কাস্টমার আসুক, ড্রাইভাররা চায় প্যাসেঞ্জার আসুক, অর্থাৎ যাহাতে ভালো করে চলতে পারে। তো এই জন্য আমি গতবার একটা অনেক গরিব মানুষের একটা ভিডিও দিলাম। আমি যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যদি অর্থাৎ আপনারা সাহায্য সহযোগিতা করেন, তাহলে একটা মানুষ অন্তত পক্ষে ভালো করে একটু চলতে পারবে, একজনের উচিলায় একজন। ঠিক আমি আজকে আমি করবো আপনাদের কাছে। অনেক ক্ষেত্রে বাড়িতে যদি কোনো খারাপ আত্মা থাকে, খারাপ কোনো কিছু থাকে, যদি খারাপ কোনো কিছু থাকে, কালো শক্তি থাকে, তাহলে ঘরে অনেক ক্ষেত্রে উন্নতি হয় না। কেন হয় না? বাস্তু দোষ বলা হয় সেটা। বাস্তু দোষের কারণে মানুষ ধ্বংসও হতে পারে। সেই যেই হোক, রাজা হোক, প্রজা হোক, ধনী হোক, গরিব হোক, ডাক্তার হোক, বৈদ্য হোক, কবিরাজ হোক, সেই যেই হোক, যদি বাস্তু দোষ থাকে উন্নতি হয় না। কিন্তু এই জন্য সেই বাস্তু দোষটা এবং অশুভ কালো শক্তিটা যাহাতে না থাকে, সেটা আমি আজকে আপনাদের সবাইকে বলবো। বাস্তু দোষ দূর করার জন্য প্রতিদিন আপনারা যদি এই যে এগুলা একটা মাটির ছোট একটা পাত্র নেবেন। পাত্র নেওয়ার পরে এগুলা কি করবেন, একটা রসুন টুকরো টুকরো কাটবেন, ওখানে দিবেন, ওইটার উপরে 3টা এটা দিবেন। এগুলো দেওয়ার পরে কি করবেন, ওখানে আগুন জ্বালাবেন। যখন এইগুলো জ্বলবে তখন ঘরে কোনো বাস্তু দোষ এবং অশুভ শক্তি থাকবে না। তবে একদিন করলে হবে না, পারিতপক্ষে আপনারা সেটা করেই যাবেন। 1 বছর 2 বছর, অর্থাৎ পারলে যত বছর সম্ভব সেটা করেই যাবেন।
এগুলা করা মানে ঘরের থেকে অশুভ শক্তি, অশুভ কালো শক্তিটা, খারাপ আত্মা থাকলে, বাস্তুদোষ থাকলে এগুলো দূর হয়ে যায়। তাহলে ঘরে কাস্টমার আসে, দোকানে কাস্টমার আসে, ব্যবসায় কাস্টমার আসে। এই জন্য এগুলো করবেন। এগুলো করলে কখনো সে অশুভ কালো শক্তিটা থাকতে পারবে না। আর ঘরের দরজা সবসময় পরিষ্কার রাখবেন, জোতা রাখবেন না। অর্থাৎ রাত্রে শোয়ার সময় ঘরের দরজাটা পরিষ্কার রাখবেন। আর পাকঘরে কোনো আদোয়া জিনিসপত্র এবং ময়লা আবর্জনা রাখবেন না। মানুষের অভাব 1 মাস 2 মাস 3 মাস সব সময় চিরকাল থাকে না। আর ঘরে কখনো চিল্লা চিল্লি, খারাপ ভাষা এগুলো বলবেন না। আর ধূপকাঠি জ্বালাবেন, অর্থাৎ আগরবাতি। প্রত্যেকটি রুমে রুমে আগরবাতির ধোঁয়াটা করবেন। আর যেটা বলছি এটা যদি করেন তাহলে আগরবাতি সারা ঘরে দেওয়া লাগবে না। তো এগুলা ঠিক মতো ব্যবহার করবেন। এগুলো দিবেন, আরও দেখাচ্ছি আমি। এগুলা দিবেন আগে প্রথমত এই রসুন সেটটা সেটটা হলে টুকরা টুকরা করে কুটবেন। কুটার পরে ওই মাটির পাত্রটি দিবেন। দেওয়ার পরে তার উপরে এখান থেকে এরকম তিনটা দিবেন। তারপরে ওইটা জ্বালাই দিবেন। দেখবেন যে জ্বলবে, কালো ধোঁয়া বাইর হবে ওখান থেকে। তাহলে সেই ঘরে কোনো অশুভ শক্তি, কোনো অশুভ কালো শক্তি, বানতনা জাদুশালার, খারাপ আত্মা, বাস্তু দোষ কখনো থাকবে না। তবে বাস্তু দোষ আর দূর আরেকটা আসে, যদি দৈনিক যদি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এটা যদি দৈনিক যদি আপনারা যতবার করেন 108 বার হইতে 121 বার যদি জপ করেন, অশুভ শক্তি অর্থাৎ বাস্তু দোষ থাকবে না। তো আমরা তো অনেক ক্ষেত্রে মানুষ আসে বুঝে না। এই যে আমি এখন যে মন্ত্রটা বললাম, অনেক মানুষ আসে বলবে ধুত্রি এগুলো বিশ্বাস করি না, সেটা অনেকে বলে। যদি গায়ে লাগে তখন বুঝবেন, যখন রোগ হবে তখন বুঝবেন, যখন অভাব অনটন দুঃখ দুর্দশা দারিদ্রতা আসবে তখন বুঝবেন। গায়ের মধ্যে একটা যখন খরা উঠবে, বেশি উঠবে, বরণ উঠবে, একটা রোগ হবে তখন বুঝবেন। কেউ যদি বান মারে ব্যাঙের মধ্যে, শিং মাছের মধ্যে, তারপরে মাগুর মাছের মধ্যে, তারপরে ফাঙ্গাস মাছের মধ্যে, অথবা কদুর মধ্যে, তিতে করলার মধ্যে, লেবুর মধ্যে, আরো ইত্যাদি ইত্যাদি আছে, বুঝবেন। অথবা কাপড়ের কাপড়ে পুতুল বানায়, যখন সূর্যবান মারবে তখন বুঝবেন। তো এই জন্য আর পুতুল, ছোট্ট ছোট্ট কতগুলো প্লাস্টিকের পুতুল আছে, পুতুলের মধ্যে যদি বান মারে তখন বুঝবেন। তবে এই জন্য সামরামুখ অনেক ক্ষেত্রে অনেক মানুষ আছে ধরতে এগুলো বিশ্বাস করি না, অনেকে বলে সামরামুখ ব্যথা করি না, ব্যথা করে না যখন বলে ফেলেন। কিন্তু যখন একটা বান গাইয়ে পড়বে সেই টাকা কারো নাই, সে যত বড় কুটি হোক। আসে অনেকজন আসে, ওই দিন একজনে কয় ওর কাছে বলে সব সময় কি করল, কবিরাজ বলে 12 জন থাকে, তবে ও কিন্তু থাকবে না, ও মারা যাবে। কেমনে মারা যাবে? ওর কিছু শত্রু আছে, ওরে দাপের মধ্যে বান মারবে। দাপ যখন দাপের গাছ থেকে দুম করে পড়ে যাবে, যেদিন পড়ে যাবে সেদিন তার মৃত্যু হবে। আমি আজকে একটা কথা বললাম, আমি জানি যে ওরে বান মারবে দাপের মধ্যে,
যখন দাপের মধ্যে বান মারবে, দাপটা যখন জোরে পড়বে, গাছ থেকে জোরে পড়বে, ঠিক সেদিনে তার মৃত্যু হবে সন্ধ্যার দিকে। সময়টা আসতেছে। সামরামুখ বলা খুব সহজ, এরকম বলবেন না। সামরামুখ বেটা করে না তো, এরকম বলবেন না। তো এই জন্য আমি সবাই কাছে অনুরোধ করছি, আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ভিডিও দিতে চেষ্টা করব। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি যেটা দিই সেটা সবার কাছে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক ফলো দিবেন, ফলো দিলে আপনাদের সবার কাছে পৌঁছে যাবে। ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কাউকে হিংসা, নিন্দা, সমালোচনা এগুলো করবেন না। মুখের জুড়ে এমন কোনো কথা বলবেন না, কিন্তু কথা কিন্তু অনেক আঘাত করে, সে আঘাতটা কিন্তু দেখা যায় না। তবে আর কি বলবো, আপনাদের সবাইকে আরও একবার আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, অথবা স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে, আমার ফেসবুকের নাম্বার দেওয়া আছে, তারপরে ইউটিউবের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা আমাকে কল করবেন, সরাসরি কল করে আসবেন। আর এমন কোনো কাজ করবেন না, ভাই আমি আসতে পারবো না, আমাকে কাজ করে দেন, সেটা বলবেন না। কারণ আগে হাজিরা দেখবো, আমি হাজিরা না দেখে আমি কাজ হাতে নিই না। আপনারা আসবেন, আমি আপনাদেরকে সেবা যত্ন যদি করতে পারি, আমি নিজেকে অনেক ধন্য মনে করব। আর যে নাম্বারটা আছে ওখানে, অর্থাৎ বিকাশও আসে, নগদও আসে। তো ঠিক আছে, আমি আপনাদের সবাইকে আবার অনুরোধ করছি, আকুল আবেদন করছি, আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সব কিছু আমার কাছে ভালো, অর্থাৎ ভালো কাজ পাবেন, খারাপ কাজও পাবেন, সমস্যা নাই। আপনাদের যেই কাজটা নিয়ে আমার কাছে আসবেন সেটা আমি সমাধান করে দিতে আপ্রাণ চেষ্টা করব। আর দূরের থেকে ফোন করে আমার কাজটা করে দেন, কত লাগবে, আমি বিঘাজে পাঠাই দিয়েছি, নগদে পাঠাই দিয়েছি, সেটা বলবেন না। কারণ কেন, অনেক ক্ষেত্রে বলেন যদি কাজ না হয়, আর অনেক ক্ষেত্রে এরকম হয় অন্ধকারে। এই জন্য আমি সবসময় বলি, অন্ধকারে কখনো জ্বালা রুখবেন না। দূরের থেকে অনেক আসে এরকম, দূরের থেকে টাকা নেয়, নাম্বার অফ করে দেয়, কিন্তু এগুলো ঠিক না। এই জন্য আমার কথা হচ্ছে, আপনাদের যে কাজ থাকবে থাকুক, ভালো থাকুক খারাপ থাকুক, সরাসরি আসবেন, হাজিরা দেখবেন, হাজিরা দেখার পরে কাজটা আমি হাতে নেব। আমি একজন তান্ত্রিক, আমি পারি, আমি পারি, আমি পারি এবং পারবো, পারবো, পারবো। ঠিক আছে, আমি আপনাদের কাছে সবাইকে, অর্থাৎ বিভিন্ন রকম আপনাদের জন্য ভিডিও দেব, ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করব। আপনারা দেখবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, সরাসরি কল করে জানতে পারেন, সরাসরি কল করে আসতে পারেন, যে যেখানে হোক, যে কোনো প্রান্তে হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে, দেশে এবং বিদেশে, সব কাজ আমি পারি, আমি পারি, আমি পারি এবং আমি পারবো, আমি পারবো, আমি পারবো, অবশ্যই আমি পারি। আর আপোষ করেন, বান মারেন, সালান দেন, অর্থাৎ যাই করেন, যদি ছবি থাকে ভালো। কারণ নামের মধ্যে হয়তো একজনের নাম ধরেন ইব্রাহিম, কত লক্ষ কোটি কোটি ইব্রাহিম আছে। একজনের নাম ধরেন অর্থাৎ ধনদ্বর, কত লক্ষ কোটি ধনদ্বর আছে।
একজনের নাম ধরেন রেজওয়ান, কত কোটি কোটি রেজওয়ান আছে, তবে ছবি তো মিথ্যা বলবে না, ছবি তো মিথ্যা বলবে না। সেই জন্য ছবি যদি হয় অথবা ব্যবহার কাগজ যদি হয় ভালো। আর বসার থেকে অনেক ক্ষেত্রে কাজ করা যায়, তবে কিন্তু খরচ হয় সেটা। তো ঠিক আছে, আমি আপনাদের সবার কাছে আরেকবার ক্ষণিকের বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে, ক্ষণিকের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে। যার অনেক ক্ষেত্রে আমাকে চিনেন, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।